যমুনা নদীর ত্রাস, সালাম বাহিনীর চাঁদাবাজি, অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে 10টায় বেলকুচি উপজেলার বর্ধল ইউনিয়নের ক্ষীণচাপিয়া হাওয়া ভবন এলাকায় যমুনার দুর্গম চরাঞ্চল বেষ্টিত বেলকুচি উপজেলা, টাঙ্গাইল সদর উপজেলা ও চৌহালি উপজেলার চরবেল, পুলিং, কাকুয়া, জাঙ্গালিয়া, কলাবাগান ও মহেশপুরের নৌযান কর্মচারীবৃন্দদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সালাম বাহিনীর সঙ্গীয় রুবেল, কাউসার আলম, মাসুদ হাবিব দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ ঢাকা নৌপথে সকল প্রকার ভলগেট নৌকা, স্থানীয় নৌযানের বেপরোয়া চাঁদাবাজি, অপহরণ, মারধর ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। আজ সালাম বাহিনী থেকে রক্ষা পেতে আজ আমরা নৌযান মালিক ও কর্মচারীবৃন্দ মানববন্ধনে দাঁড়িয়েছি। বক্তারা আরও বলেন, অভিযোগে নিরপেক্ষ তদন্ত ও আইনানুগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সালাম বাহিনীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে রুবেল, কাউসার আলম, মাসুদ হাবিব সহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে অতিপত্য অভিযোগে তদন্ত করে সত্যতা অনুযায়ী আইনানুগত ব্যবস্থা দ্রুত গ্রহণ করুন। চাঁদাবাজি বন্ধ করো, সন্ত্রাস বন্ধ করতে হবে, যমুনা নৌপথ নিরাপদ রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর জোর হস্তক্ষেপ কামনা করে বক্তারা সরকারের কাছে বিভিন্ন দাবি উপস্থাপিত করেন। দাবিগুলো হলো, সিরাজগঞ্জ ঢাকা নৌপথে চাঁদাবাজি বন্ধ ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি করতে হবে। যমুনার দুর্গম চরাঞ্চল বেষ্টিত নৌপথে সকল প্রকার সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে নৌপথ চলাচল নিরাপদ করতে হবে। বেপরোয়া চাঁদাবাজি অবিলম্বে বন্ধ করতে হবে। নৌযানে কর্মচারীদের অপহরণ, মারধর ও সন্ত্রাসী হামলার নিরপেক্ষ তদন্ত করতে হবে। অভিযোগে অভিযুক্ত সকল ব্যক্তিকে আইনের আওতায় আনতে হবে। যমুনা নৌপথে সশস্ত্র সন্ত্রাসীর তৎপরতা বন্ধ করতে হবে। নৌযান শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আবু সাঈদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউসুফ মোল্লা, কাজী উদ্দিন সুমন ও বক্কার মোল্লা প্রমুখ। মানববন্ধনে ২৭ গ্রামের হাজার হাজার নারী পুরুষ উপস্থিত ছিলেন। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের কাছে আমাদের আকুল আবেদন, আমরা যারা চরাঞ্চলের মানুষজন আছি তাদের যেন আমরা যেন নিরাপত্তাহীনতায় না ভুগি। এই সন্ত্রাসী সালাম বাহিনী তার লোকজন দিয়ে নৌকাযোগে সবসময়ই সশস্ত্র মহড়া দেয় এবং রাত হলে কালে ডেজার নিয়ে এসে আমাদের বাড়িঘর যেখানে সুযোগ পায় সেখানে তারা ডেজার বসায় মাটি কাটে। কথা বলছেন, আমাদের এখানে যে ঘর বাড়িগুলো ছিল বিলীন হয়ে গেছে। আমরা এই চরাঞ্চলের এখানে তাও মোটামুটি ৩০-৪০ হাজার মানুষের বসবাস। এখানে প্রায় শেষ, অল্প কিছু জায়গা আছে এবং এইখান দিয়ে এই সালাম বাহিনীর লোকজন আপনার নৌজানে বালগেট আছে, বডি আছে, এইখান থেকে যাইতে গেলে এই স্টাফদের ধরে ধরে মারে, কর্মচারী করে মারে এবং চাঁদা চায়। চাঁদা না দিলি মানে মারধর করে এবং ধরেও নিয়ে যায়, অপহরণও করে, অপহরণ করে চাঁদা দাবি করে, না দিলি ছাড়বো না, এই সেই। আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন জানাই যেন এই সন্ত্রাসী সালাম বাহিনীকে আইনের মাধ্যমে দমন করা হয় এবং এরা যেন নদীতে কোনো রকম চাঁদা বা অবৈধভাবে রাত্রে কোনো জায়গায় মাটি যেন না কাটতে পারে। এটা আমাদের প্রশাসনের কাছে দাবি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করজোর অনুরোধ, সে যেন এই সালাম বাহিনীকে দমন করে। 17 বছর যেগুলা হয় নাই আমাদের এলাকায় তা বর্তমান চলছে। আমরা নদী ভাঙ্গন এলাকা বহুত হাজার হাজার বাড়িঘর ভেঙে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি বা চলে গেছি। এখান থেকে টলাগোনার কাছে 1000-2000 করে টাকা চাঁদা নিতেছে এবং টলা ধরা ধরা মাটি কাটতেছে। জেলের থেকে শুরু করে যানবাহন, নৌযান, যানবাহন যতগুলো আছে টলা সহ চাঁদাবাজি, হয়রানি পেরাশানি আরম্ভ করছে সালাম বাহিনী খুব ক্ষতিগ্রস্ত করতেছে এবং মাছ ধরার নৌকাদের কাছ থেকেও চাঁদাবাজি বা অস্ত্র ভয় দেখাচ্ছে বর্তমানে। আমাদের যমুনা নদী চর অনেকটুকু গ্রাম ছিল, নদীতে বিলীন হয়ে গেছে। বিলীন হওয়ার পর এখানে সালাম বাহিনীর লোকজন অবৈধভাবে বালু কাটে। আমরা গ্রামবাসী শুধু তাকায় দেখতে পাই না, তাদের কাছে যাইতে পারি না। তারা অস্ত্র নিয়ে নদীতে অবস্থান করে এবং আমাদের এই গ্রামের আশেপাশে 2-3 গ্রামের জেলে যারা আছে তারা নদীতে মাছ ধরতে যায়, তাদের মাছ টাছ নিয়ে যায়, তাদেরকে হুমকি দেয় এবং কি নদীতে যত বলগেট যায় সেখান থেকে সালাম বাহিনীর লোকজন টাকা ধরে চাঁদা ধরে। এটা আমরা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে দৃষ্টান্ত বিচার চাই এবং
প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করি, আপনারা এই সালাম বাহিনীর দ্রুত একটা ব্যবস্থা নেবেন। আজকের এই যমুনা নদীর সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে আমরা প্রায় 27টি গ্রামের লোকজন এখানে দাঁড়িয়েছি। আমরা অবহেলিত, আমাদের বাড়ি ছিল ওই নদীর মানে ওই পূর্ব সাইডে, সেই নদীতে আমরা ভেঙে যার যার মতো বাড়ি গণ্যে অনেক দূরে বসেছি। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, যখন এই আমাদের চর এই ধুলা পড়ছে, চর হচ্ছে একটু উঁচা হবে, ওই আমরা সালাম বাহিনী তারা রাতের অন্ধকারে এসে ওই বল গেট নিয়ে ডেজার বসিয়ে রাতে 4-5টা করে অহরহভাবে মানে মারি কাটতেছে। সেক্ষেত্রে আমরা যদি ওখানে যাই আমরা শুনতে পারি তাদের ওই নৌকার ভিতরে লাঠি, ছোটা, তরোয়াল, পিস্তল, ওই যে আমরা হুমকি দামকি মানে আমরা অনেকে সাহস পাই না, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারছি না। নাইম হাসান নীরব, ASTV, সিরাজগঞ্জ।